আমি কলকাতা এসে গেছি, তোর সাথে কালকে দেখা হচ্ছে। ওকে, বাই। শোনো, আমি তাহলে ডিনারের জন্য নুডলস অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। ম্যাম, আপনার অর্ডার। ভেতরে রেখে দাও। সরি ম্যাডাম। কি সরি? চোখে দেখতে পাও না তুমি? সরি ম্যাম, আসলে হাত ফসকে পড়ে গেছিল। তোমরা ভালোই পারো, প্রথমে ভুল করবে, তারপর সরি বলবে, আর এদিকে টিপ নেওয়ার বেলায় হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে। ম্যাম, আমি কি এমন করলাম যে আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন? আচ্ছা, এখন তুমি আবার আমার মুখে মুখে তর্কও করবে? আমি এক্ষুনি তোমার নামে কমপ্লেন করব। না ম্যাডাম, প্লিজ এমন করবেন না, নাহলে আমার চাকরি থাকবে না। চাকরি তো তোমার যাবেই। কি হলো, এত চেঁচামেচি হচ্ছে কেন? আরে রাজ, তুই? তুমি এই ওয়েটারটাকে চেনো? হ্যাঁ, এ আমার ছোটবেলার বন্ধু। 2 বছর ধরে এর সাথে কত কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কন্ট্যাক্টই করতে পারছিলাম না। সবাই বলছিল এ নাকি দুবাই চলে গেছে। এই 2 পয়সার ওয়েটার তোমার বন্ধু? ভদ্রভাবে কথা বলো কিন্তু, ও আমার বন্ধু হয়। আচ্ছা, এখন এই ওয়েটারটার জন্য তুমি আমাকে ধমকাচ্ছ? এই, তুমি ওকে ওয়েটার ওয়েটার বলা বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, ওয়েটারকে ওয়েটার না বলে আমি ম্যানেজার বলে ডাকবো, তাই না? দেখো তুমি কিন্তু আবার বেশি করছো, নিজের লিমিট ক্রস করো না। এখন তুমি এই ওয়েটারটার জন্য আমার উপর চিল্লাচ্ছ? এই তোমার খাবার দেওয়া হয়েছে না, যাও এক্ষুনি বেরিয়ে যাও। দাঁড়া রাজ, ও কোথাও যাবে না। তুমি কি জানো ওর ব্যাপারে? স্কুল থেকে কলেজ পর্যন্ত আমার কাছে টিফিন খাওয়ার টাকাও থাকতো না। ও রোজ আমাকে নিজের টিফিন শেয়ার করতো। নিজে ঠিক করে খেতো না, কিন্তু আমাকে খাওয়াতো, কারণ আমার কাছে টাকা থাকতো না। আচ্ছা, এখন তুমি ওর সাথে আমাকে কম্পেয়ার করছো? কম্পেয়ার করছি না। তুমি যখন আমার লাইফে এসেছো তখন আমার সব কিছু ছিল, আর আমার লাইফে যখন কিছুই ছিল না সেই সময় থেকে আমার সাথে ছিল। আর আজকে যখন আমার ভালো সময় চলছে তখন এটা আমার কর্তব্য যে ওর খারাপ সময়ে আমার ওর পাশে থাকা। ঠিক আছে, তুমি থাকো তোমার এই বন্ধুকে নিয়ে, আমি চললাম। শোনো, ওর মতো বন্ধুর জন্য তোমার মতো লাখ লাখ মেয়ে ছেড়ে দিতে পারি। ভাই, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।